এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী রুবায়েত হাসান। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি এই মুহূর্তের খবরাখবর নিয়ে। রুবায়েত, সমাবর্তনের মূল অনুষ্ঠান তো শেষ, আর কোনো আয়োজন কি রয়েছে কিনা? এত বছর পর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন আজ। শিক্ষক শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন? দোলা, বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের যে রং, যে আনন্দ, যে উন্মাদনা, সেটি পুরোটাই পরিপূর্ণ বলা যায় যে এই চট্টগ্রামের এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ৫৮ বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, ৯ বছর পর সমাবর্তন হচ্ছে, এটি পঞ্চম সমাবর্তন। শিক্ষার্থীরা সকাল থেকেই বলা যায় ২৩,০০০ ডেলিগেট এখানে ঢল নেমেছিল এই পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে, এবং দুপুর নাগাদ সেই তাদের দৃষ্টিতে, শিক্ষার্থী শিক্ষকদের দৃষ্টিতে যেই স্বপ্নচারী নায়ক অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি তার স্বপ্নকে শুধু বাংলাদেশের গণ্ডিতে নয় পুরো পৃথিবীতেই ছড়িয়ে দিয়েছেন, সেই কথাটি তিনি তার আজ বক্তব্যে বলেছেন। স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে এবং কাজ করতে হবে পৃথিবীর কল্যাণে। অধ্যাপক ইউনূস তার ছোট সংক্ষিপ্ত বক্তব্যে যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো মেনে জীবনে চলার পথকে আরও সহজভাবে নিতে চান এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন অধ্যাপক ইউনূস পারলে তারাও পারবেন। অধ্যাপক ইউনূসও এমনটি বার্তা দিয়েছেন তাদের। সকাল থেকেই আমি দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ৯ বছর পরে, এই দীর্ঘ বিরতির পরে যে আয়োজন, আজ কিন্তু চট্টগ্রামে বৈরী একটি পরিবেশ রয়েছে। অর্থাৎ বলা যায় যে তীব্র তাপদাহ ছিল, অর্থাৎ ৪২ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। তারপরও বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল। সমাবর্তনের কার্যক্রম শেষ হয়েছে, কিছু ছোটোখাটো আয়োজন, আনন্দ আয়োজন এখনও বাকি রয়েছে। নিজেদের অনুষদ কেন্দ্রিক কিংবা বিভাগ কেন্দ্রিক সেই আয়োজনগুলোতে শিক্ষার্থীরা এই মুহূর্তে অংশ নিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে গেছেন দীর্ঘ ৯ মাস পর, ক্ষমতা গ্রহণের ৯ মাস পর তিনি চট্টগ্রামে অর্থাৎ নিজের জেলায় এসেছেন, এবং এই মুহূর্তে তিনি জোবরাগ্রাম অর্থাৎ তার চির স্মৃতি বিজড়িত যে গ্রাম, যে গ্রামটিকে তিনি বলেছেন যে তার জীবনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যদি একটি বিশ্ববিদ্যালয় হয়, জোবরাগ্রামও একটি বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ তার পৈতৃক ভিটায় তিনি যেয়েছেন, জোবরাগ্রামে যাবেন এবং সেখানেই রয়েছেন। দিনব্যাপী যে তার কার্যক্রম ছিল অনেকটাই বলা যায় যে গুরুত্বপূর্ণ। বন্দরকে উদ্বোধন করেছেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আজ তিনি উদ্বোধন করেছেন। এই ছিল আসলে চট্টগ্রামে দিনব্যাপী এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফর, সেটির সবশেষ আপডেট। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রুবায়েত হাসান।